रिकॉर्ड चेक कर लो। मैं आज तक एक फाइट नहीं आ रहा। तुम्हारी जंग फिर से शुरू हो गई। মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সর্বকালের সেরা সিনেমা কালকি। কেমন দাসের সিনেমা ট্রেইলার দেখে আজ করতে পেরেছেন। এখন পর্যন্ত ভারতের সেরা সায়েন্স ফিকশন সিনেমার মধ্যে কালকি বোধহয় প্রথম সারির প্রথম কাতারে। 2024-এর 9 মে মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচনের জন্য কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এবার 27 জুন দর্শকদের জন্য রিলিজ করা হবে কালকি। রেবেল স্টার প্রভাস যেভাবে একের পর এক মুভিতে হাইপ ক্রিয়েট করেছে, তাতে কালকি দেখার আগেই এর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। ট্রেইলার দেখে বোঝার উপায় নেই এটা কোন ইন্ডাস্ট্রির মুভি। একই সাথে সিনেমাতে দেখা মিলবে রেবেল স্টার প্রভাস সহ কামাল হাসান, তাছাড়া সেরা অ্যাক্টরদের মধ্যে যাকে এখনকার মুভিতে সহজে অভিনয় করতে দেখা যায় না, ঠিকই ধরেছেন, অমিতাভ বচ্চন। তাছাড়া কমেডিয়ান ব্রাহ্মী, ফিমেল অ্যাক্টরদের মধ্যে রয়েছে দীপিকা পাডুকোন, দিশা পাঠানি। পরিচালক নাগ আশিন যেভাবে ঝুঁকি নিয়ে হলিউডের মতো কোনো মুভি তৈরি করেছেন, এর জন্য বলিউড সিনেমা জগতে আরও এক ধাপ এগিয়ে যাবে। দর্শক, এমনিতে সায়েন্স ফিকশন সিনেমার কাহিনী সহজে বোঝা যায় না, তাই মুক্তির আগে এই কাহিনী সম্পর্কে ধারণা না থাকলে মুভি দেখতে কিছুটা অসুবিধায় পড়তে পারেন। 600 কোটি রুপির এই সিনেমার কাহিনী মুক্তির আগেই কিছুটা জেনে আসা যাক। হিন্দু ম্যাথোলজি অনুযায়ী প্রধান 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এর মধ্যে কালকি হচ্ছে বিষ্ণু দেবতার 10ম বা শেষ অবতার, যাকে পাঠানো হবে কলিযুগ ধ্বংসের প্রায় আগ মুহূর্তে। কলিযুগের শেষ সময় পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে যাবে। অশুভকে নাশ করতে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে জন্ম হবে কালকির। শুরু হয় ভবিষ্যতের সময় দেখিয়ে। সময়টা তখন 2898। দেখা যায় ধ্বংসপ্রায় এক সিভিলাইজেশন, অর্থাৎ মানব বসতি। যে সময়টায় পৃথিবীতে পানি অনেক কমে গেছে। পৃথিবীতে তখন করুণ পরিণতি, যার একমাত্র কারণ হচ্ছে মানুষ নিজেরাই। তবে তখনকার সময় সুপ্রিম কিং নামের এক ব্যক্তি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে পুরো পৃথিবীতে নিজের শাসন বজায় রেখেছে। প্রায় স্বর্গের মতো একটি জায়গা তৈরি করেছে, যার নাম কমপ্লেক্স, যেটা পৃথিবীর শেষ শহর কাশীতে অবস্থিত। বাকি যত শহর ছিল প্রায় ধ্বংস হয়ে গিয়েছে বললেই চলে। এর জন্য সবাই কমপ্লেক্সের ভিতরে যেতে চায়। সেখানে যেতে হলে 100 মিলিয়ন ইউনিট লাগবে। সেই সময় মুদ্রা হিসেবে ইউনিট ব্যবহার করা হয়। সুপ্রিম কিং এত ক্ষমতাধর হওয়ার পরও একটি মেয়েকে খুবই ভয় করে। মেয়েটি হচ্ছে সুমতি, যে সেই কমপ্লেক্সের ভেতরে কাজ করত। তবে তারা তাকে মারতে চায়, তার একটাই কারণ, তার পেটে রয়েছে কালকি অবতার। সুপ্রিম কিং এবং তার লোকেরা কোনোভাবে জানতে পেরে গিয়েছে যে সুমতির পেটে কালকি অবতারের জন্ম হবে, যে সুপ্রিম কিং এর সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে, যার জন্য তাকে মারার ব্যবস্থা। সুমতিকে মারার জন্য সুপ্রিম কিং 1 মিলিয়ন ইউনিট পুরস্কার রাখে। তাকে মারাটা এতটাও সহজ নয়। তার পাহারায় রয়েছে স্বয়ং অশ্বত্থমা। অশ্বত্থমা হলো পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের পুত্র। মহাভারতে যে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিল, তাকে এক অভিশাপ দেওয়া হয়। এর কারণ সে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে পাণ্ডবদের উপর অতর্কিত আক্রমণ করেছিল। এর ফলে কৃষ্ণ তাকে অভিশাপ দেয়। সে মৃত্যুর জন্য কষ্ট পেতে থাকবে, কিন্তু মৃত্যু তাকে গ্রাস করবে না। তার মাথায় একটা মণি ছিল, যেটা জন্ম থেকেই তার মাথায় ছিল। সেটা কৃষ্ণ খুলে নেয়। তার ফলে অশ্বত্থমার শরীরে এবং মাথায় কিছুটা ক্ষতের সৃষ্টি হয়, যেটা সারা জীবন তার শরীরে থাকবে। তবে তার একটি আশা আছে। সে অপেক্ষা করছে বিষ্ণু দেবতার 10ম অবতার, অর্থাৎ শেষ অবতার কালকির জন্য। সে যখন আসবে, তার এই অভিশাপ থেকে তাকে মুক্ত করবে। কালকি মুভিতে অশ্বত্থমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রেইলারে তাকে একটি মন্দিরে প্রার্থনা করতে দেখা যায়। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মহাভারতের কিছু দৃশ্য ছিল, যখন তার মাথায় সেই মণিটি ছিল। পরে আমরা তার বর্তমান চিত্র দেখতে পাই, যেখানে সে খুবই বুড়ো হয়ে গেছে। তার কাছে সেই মণিটি শক্তিহীন অবস্থায় ছিল, কিন্তু হঠাৎ করে সেটা জ্বলে ওঠে, যার ফলে সে কালকি পৃথিবীতে আসার খবর পেয়ে যায়। আর সেই মণিটি নিজের মাথায় স্থাপন করার মাধ্যমে সে তার পূর্ণ শক্তি লাভ করে। এবার সে সুমতিকে রক্ষা করার জন্য আসে। সুমতিকে রক্ষা করায় তার কাছে সুপ্রিম কিংয়ের কোনো লোক পৌঁছাতে পারে না। এর জন্য তারা অন্য একজনের শরণাপন্ন হয়, যার নাম হচ্ছে ভেরোয়া। ট্রেইলারে যাকে একজন বাউন্টি হান্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাউন্টি হান্টার যারা টাকার জন্য যে কোনো কাজ করতে পারে। এই ক্যারেক্টারটা কিছুটা গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির স্টার লর্ডের মতো। ভেরোয়ার কাছে স্টার লর্ডের মতো জুতো ছিল, যা দিয়ে সে উঠতে পারত। এছাড়া আরও একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কার ছিল, যাকে বুচ্চি নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাছাড়া তার একজন গার্লফ্রেন্ডও ছিল।
তার চরিত্রে অভিনয় করেছে দিশা পাঠানি। ভেরোয়া খুবই দক্ষ একজন ফাইটার, তাই তাকে সিলেক্ট করা হয়েছে। তাছাড়া সে কমপ্লেক্সের ভেতরে যেতে চায়, যার জন্য চাই 1 মিলিয়ন ইউনিট। সুমতিকে মারার সময় সে অশ্বত্থমার মুখোমুখি হয়। অবশ্যই তাদের মাঝে একটা ফাইট সিন দেখানো হয়, যেটা খুবই কুল আর ইউনিক। এবার দুটি দলকে যুদ্ধ করতে দেখা যায়। যারা লাল টেকনোলজি ব্যবহার করছিল তারা সুপ্রিমিয়াস কিং এর লোক, এবং নীল দলে ছিল সাধারণ জনগণ। একটা সিনে আমাদেরকে দেখানো হয় অশ্বত্থমার হাতে একটি ছোট ছেলের পা। সেই বাচ্চাটি একটি পৃষ্ঠায় মা লিখছিল। বোঝা যাচ্ছে সেই হচ্ছে কালকি, যে জন্মগ্রহণ করে নিয়েছে, অথবা এটা কোনো কল্পনার দৃশ্যও হতে পারে। দর্শক, এই ছিল কালকি মুভির ট্রেইলার ব্রেকডাউন। কেমন হয়েছে জানাবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड।